আমরা একসঙ্গে একাধিক সোশ্যাল মিডিয়ায় কাজ করি এবং একটি ভিডিও তৈরি করে দেখা যাচ্ছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটকে আপলোড করা যায়। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমার নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই, একটা ভিডিও তৈরি করে কিভাবে একই সময়ে একাধিক প্ল্যাটফর্ম ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে আপলোড করা যায়। কারণ ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকের একটি কমন ইস্যু হচ্ছে, যদি আপনি ফেসবুকে আগে আপলোড করেন তাহলে ইউটিউব সেটাকে রি আপলোড কন্টেন্ট ধরে, টিকটক এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সেম। তো দেখা যাচ্ছে একটি ভিডিও তৈরি করে একই সময়ে 4টি প্ল্যাটফর্মে কিন্তু খুব সহজে আপলোড করা যায় এবং এই প্রসেসটা অনেকেই জানে না। আজকের ভিডিওর মাধ্যমে সেই প্রসেসটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ আপনি একটা ভিডিও তৈরি করবেন এবং এই ডিফারেন্ট 4টা সোশ্যাল মিডিয়া ইউজ করবেন, সেটাকে স্কেডুলিং অথবা শিডিউলিং। আমরা এই শিডিউলিং এর মাধ্যমে দেখা যাচ্ছে একটি ভিডিও তৈরি করে আমরা 4টা প্ল্যাটফর্মে আপলোড করতে পারি। ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে বলি। আমি এই যে ভিডিওটা তৈরি করতেছি, এই ভিডিওটাই আমি একই সময়ে ফেসবুক, ইউটিউব, টিকটক এবং ইনস্টাগ্রামে আপলোড করব। এখন আপনি বলবেন কিভাবে? দেখা যাচ্ছে আমি শিডিউলিং করব। সাপোজ আমি ফেসবুকে সকাল 9:15 আপলোড করব। এর জন্য ফেসবুকে যখন আমি পোস্ট করব তখন কিন্তু ফেসবুকে একটা শিডিউলিং অপশন থাকে, ইউটিউবে সেম, টিকটক এবং ইনস্টাগ্রামেও সেম। আমি আজকে ফেসবুক পেজে দেখিয়ে দিব যে আপনার কিভাবে শিডিউলিং করে ভিডিও আপলোড করতে হয়। তো এর জন্য চলে যাচ্ছি আমরা আমাদের ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে এই যে আমাদের ফেসবুক অ্যাপস ওপেন আছে, আমরা এখানে ফেসবুকে কয়েকভাবে পোস্ট করা যায়। আপনি দেখা যাচ্ছে এই যে হোয়াটস অন ইউর মাইন্ড, এখান থেকে পোস্ট করতে পারেন, অথবা উপরে যে এই যে প্লাস আইকনটা, এটা সবার মোবাইলেই থাকে, এই প্লাস আইকন থেকেও পোস্ট করতে পারেন। এবং ফেসবুকে কিন্তু এই প্লাস আইকন থেকেই পোস্ট করাটা উচিত, কারণ এটা দেখা যাচ্ছে আপনার পোস্টের রিচ এবং এনগেজমেন্ট বাড়িয়ে দেয়। তো আমি সবসময় প্লাস থেকেই আপলোড করি, আমি এই প্লাসে আপলোড করব। এখন ফেসবুক বলতেছে যে আপনি পোস্ট করবেন না স্টোরি করবেন না রিলস আপলোড করবেন। তো আমি রিলস আপলোড করব, তাই আমি রিলে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে এই যে আমি যেহেতু এটা একটা টিউটোরিয়াল বানাচ্ছি, দ্যাটস ওয়াই আমি এখানে কিছু থার্ড পার্টি অ্যাপস থেকে ভিডিও নিয়েছি। আমি এই ভিডিওটাকে আপলোড করব। আপলোড করার জন্য এই যে আমি ভিডিওটাতে নেক্সট ক্লিক করতেছি। নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশন আছে শিডিউলিং অথবা স্কেডিউলিং, আপনি যেটাই বলেন। এই শিডিউলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে শিডিউলিং অপশনে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে দেখুন দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে পোস্ট নাও আর একটা হচ্ছে শিডিউল ফর লেটার। তো এখানে আমরা দেখা যাচ্ছে এই যে শিডিউল ফর লেটার, আমরা এটাতে ক্লিক করব। আমরা এই যে শিডিউল ফর লেটারে ক্লিক করলাম। ক্লিক করার পর আজকে যেহেতু 7 জুন, দ্যাটস ওয়াই এখানে কিন্তু এই যে 7 জুন এটা দেখাচ্ছে। এই যে আমরা ওকে করে দিচ্ছি। আমরা যেহেতু রাত 12টা পার হয়েছে, 7 তারিখ, আমরা এটা সকাল 9:15 আপলোড করব। এর জন্য আমরা প্রথমে দেখা যাচ্ছে এই যে 9 ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে 15তে ক্লিক করলাম। করার পর দেখুন এখানে AM এবং PM। তো আমরা যেহেতু সকালে আপলোড করব তাই এখানে AM থাকলো। তারপর এখানে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশন আছে কিন্তু উপরে এই যে সেভ, ছোট করে লেখা আছে সেভ। আপনি এরপর এই যে সেভে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার ইয়েটা সেভ হয়ে যাবে। এবং এখানে দেখা যাচ্ছে এই যে আপনি এই জায়গাটায় কিন্তু এই যে দেখাচ্ছে এই যে মানে জুন মাসের 7 তারিখ সকাল 9:15 আপনার এই ভিডিওটা কিন্তু আপলোড হবে। টাইম এবং তারিখ আপনি যদি এটা দেখা যাচ্ছে 10 তারিখ করে দেন অথবা 30 তারিখ করে দেন অথবা জুলাই মাসের কোনো তারিখ দেন, তাও কিন্তু আপনি এভাবেও শিডিউলিং করতে পারবেন। শিডিউলিং এর অনেকগুলো মজা আছে। সাপোজ আপনি কোনো অনুষ্ঠানে যাচ্ছেন অথবা কোনো লং ড্রাইভ অথবা কোনো দেশের বাইরে যাচ্ছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি 1 সপ্তাহের ভিডিও তৈরি করে অথবা আপনি দেশের বাইরে অথবা ট্যুরে কতদিন থাকবেন সেই ধরনের ভিডিও তৈরি করে অথবা বিভিন্ন ছবি পোস্ট করে শিডিউলিং করে দেখা যাচ্ছে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলটাকে কিন্তু আপনি আপ টু ডেট রাখতে পারেন। তারপর হচ্ছে এখানে এই যে যদি আপনি নেক্সট দিয়ে দেন, নেক্সট দিলে ইওর পোস্ট ইজ শিডিউল, এই অপশনটা দেখাবে। আপনারা যারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ভাই একটি ভিডিও তৈরি করে কিভাবে একাধিক অথবা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটকে আপলোড করা যায়, তো দেখা যাচ্ছে একটি ভিডিও তৈরি করে আপনি একই সময় যদি সকাল 9:15 করেন
পোস্ট করেন, সেক্ষেত্রে আপনি এই শিডিউলিং এর মাধ্যমে কিন্তু আপনি করতে পারেন। ফেসবুকে সকাল 9টা 15 দিয়েছেন শিডিউলিং করে, ইনস্টাগ্রামেও 9টা 15 দিয়েছেন এবং টিকটকেও 9টা 15 দিয়েছেন। কিন্তু টিকটকের একটা ঝামেলা হচ্ছে যে টিকটকে সাধারণত মোবাইল থেকে শিডিউলিং করা যায় না, টিকটকে কম্পিউটার থেকে শিডিউলিং করতে হয়। তো যাই হোক, আমি যেহেতু আজকে ফেসবুক থেকে দেখিয়েছি কিভাবে শিডিউলিং করতে হয়, এরপর আমি ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটক তিনটেই আলাদা আলাদা ভাবে দেখাবো। কারণ একই ভিডিওর ভিতরে যদি আমি এই 4টে জিনিস দেখাইতে চাই, সেক্ষেত্রে ভিডিওটা 15 থেকে 20 মিনিটের মতো লম্বা হয়ে যাবে। তো তাই এটা আমি আজকে একটা একটা করে দেখানোর চেষ্টা করতে, আজকে ফেসবুক দেখাইছি, আগামীতে আমি ইউটিউব দেখাবো, তারপর ইনস্টাগ্রাম এবং টিকটক দেখাবো। আমার এই শিডিউলিং করার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে বিনয়ী রিকোয়েস্ট থাকবে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন এবং বরাবরের মতো আমার ইউটিউব চ্যানেল গো ইজি ওয়ে কে সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।